আমরা যে ছুরি দিয়ে আঘাত করি এবং আমরা যে এই রক্ত মাতামটা করি, এত কাট কেটে যাওয়ার পরও আমাদের কোনো সিলিও লাগে না, ওষুধও লাগে না। এটাই ইমাম হুসেন আলাইহিস সালামের মর্যাদা। এটা হলো রাসূলের সুন্নত। এটা তো মাওলা আলীর সুন্নত না, এটা রাসূলের সুন্নত। ইমাম হুসেনকে রাসূল ভালোবাসলেন, আমরাও ইমাম হুসেনকে ভালোবাসি। আমরা যে ছুরি দিয়ে আঘাত করি এবং আমরা যে এই রক্ত মাতামটা করি, সেটা আপনি ইতিহাসের মধ্যে পাবেন যে কেন রক্ত মাতাম। যেমন যখন হাত লেবু কাঠ কেটেছিল, তখন হাত কেটে গেছিল, আল্লাহ সেই জিকির কোরআনের মধ্যে করলেন যে হাত কেটে গেল, হাতে লেবু কেটে গেল এবং রক্ত বেরিয়ে গেল, কিন্তু তিনি উপলব্ধি করতে পারলেন না মহব্বতে। এটা আপনারা জানেন যে আমরা যে এই ইমাম হুসেনের উপরে রক্তদান করতেছি, সেটা হলো মহব্বতে আমরা কাটছি। এখানে আমাদের কোনো ওষুধ কিছুই লাগে না। এটা ইমাম হুসেন আলাইহিস সালামের মর্যাদা। আমরা যে সত্যের পথে আছি, এটাই সবচেয়ে বড় মর্যাদা, যে আমরা এত কাঠ কেটে যাওয়ার পরও আমাদের কোনো সিলিও লাগে না, ওষুধও লাগে না। এটাই ইমাম হুসেন আলাইহিস সালামের মর্যাদা এবং এটা আমরা সত্যের পথে আছি, এই জন্য আমাদের এই কোনো সমস্যা হয় না। এবং আপনারা এটাও দেখলেন যে অনেক বেশি কাটতেছে, কিন্তু কাটলে কি হবে, এটা ইমাম হুসেন আলাইহিস সালাম এবং ফাতেমা জাহরার দোয়া এবং আমরা যে সত্যের পথে আছি, এই কারণে আমাদের এখানে এই জিনিসটা করা হয়। এবং এটা আমরা কোরআন এবং হাদিসের আলোকে সব কিছু আছে, কিন্তু আপনারা ইতিহাস পড়বেন তখন সত্যটা জানতে পারবেন, এর আগে তো জানতে পারবেন না। এই জন্য আমরা সবাই বলি লাব্বাইক ইয়া হুসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো নাওহা। এখানে যে আমরা যে নাওহা পড়ছি, যেইভাবে নূহ নবী নাওহা পড়লেন, উনি কাঁদতেন, এই জন্যে আল্লাহ ওনাকে নূহ বলা হলো। এবং আমরা এই ইমাম হুসেন আলাইহিস সালামের মুসিবতকে স্মরণ করে আমরা এখানে নাওহা পড়ছে এবং মাতাম করছে। এই জন্যে যে আমরা সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সূরা মায়দার 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে এ ঈমানদারগণ, তোমরা আল্লাহর আমার নৈকট্য লাভের জন্য ওয়াসিলা তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা আমার কাছে পৌঁছানোর জন্য, আমার নৈকট্য লাভের জন্য, তোমরা আমার নৈকট্য লাভ করার জন্য তোমরা ওসিলা তালাশ করো। যেই ওসিলা আল্লাহর, যেই ওসিলার মাধ্যমে আল্লাহ আমাদের কাছে কোরআন অবতীর্ণ করলেন, যেমন আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআন আল্লাহ তার উপরে নাজিল করলেন, সেই রসুলে খোদার নওয়াসার আজকা উনি দিনের জন্যে শহীদ হলেন, দিনের জন্য উনি মৃত্যুবরণ করলেন। আপনারা সকল মুসলমানরা জানেন কেন আমরা তাদের সত্যের পথে আজকে নেই, আমরা কেন এজিদের দলে আছি, কেন আমরা সবাই এসে একসাথে কেন বলি না লাব্বাইক ইয়া হুসেন, কেন বলি না তা আমরা জানি না। আপনারা দেখবেন যে কেন আমরা হোসেনের দলে নেই, কেন আমরা এজিদের দলে আছি। যারা আজকে দেখতে পারতেছেন, যারা ইমাম হুসেনের দলে, তারা আজকে লাব্বাইক ইয়া হুসেন বলে এবং রাসূলের কথা নিচে আমরা দেখতে পারতেছেন আপনি যে আমরা মাটি শরীরে লাগালাম, এটা হলো রাসূলের সুন্নত। রাসূল আজকের দিনে ইমাম হুসেন আলাইহিস সালামকে নিয়ে কারবালার জমিনে লিপটিয়ে পড়লেন এবং আমাদের সবার দেখবেন বটন খোলা, এই কারণে খোলা, রাসূল আজকে উদাসের মতন ছিলেন। সেই সুন্নতটা আমরা পালন করার জন্য আজকে আমরা সবাই ইমাম হুসেনের শোকে উদাস হয়ে, এবং আপনারা যে মাটি দেখছেন এটা কারবালার মাটি। আমাদের যারা কারবালায় যান তাদের থেকে আমরা এই মাটিগুলো সংগ্রহ করি। এরপর আমরা এই জুলুসের মাধ্যমে আমরা সকলকে জানাইতে চাই যে এটা হলো সত্যের পথ। আপনারা এখনও ইতিহাস পড়েন এবং ইসলামের ব্যাপারে জানেন যে সত্য ইমাম হুসেন। আমরা এজিদের দলে নাই, আমরা ইমাম হুসেনের দলে আছি, এই জন্য আমরা সবাই লাব্বাইক ইয়া হুসেন। দেখেন এখানে শিয়া সুন্নি নাই, সবাই হোসেনি। শিয়া আর সুন্নি বলতে আমরা বুঝি যে যারা সুন্না মুসলমান কিংবা রসুলের সুন্নতের উপরে আমল করে, আর শিয়া যারা, তারা মাওলা আলী, রসুলের পরে মাওলা আলীকে মানে, তাদেরকে শিয়া বলা হয়। যারা মাওলা আলীকে মানে, যেমন গাদিরে খুমের মধ্যে ইয়া ইয়া রাসূল লুবাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা ইয়াল্লাগতা রিসালাতাহু। এই আয়াতটা যখন নাজিল হয় সূরা মায়দার 66 নম্বর আয়াতে আপনারা পাবেন এটা। ওইখানে যে ইয়া রাসূল আপনি পৌঁছায় দেন, যদি আপনি এটা না পৌঁছান তো আপনি রিসালাতের কোনো কাজই করেন। এই আয়াত যখন নাজিল হলো তখন গাদিরে খুমের মধ্যে এই আয়াত নাজিল হলো। আপনারা জানেন সেখানে মানকুন্তু মাওলা ফাজা আলিউন মাওলা, ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন সেখানে রাসূল আলীকে মাওলা বানিয়ে দিলেন। শিয়ারা সেই আলীকেই মানে, সেই আলীকে যে রসুল যাকে দিলেন তাকেই শিয়ারা মানে, এই জন্যে তারা মাওলার আলীর অনুসরণ করে, তাদেরকে শিয়া বলা হয়। যারা সুন্নতের উপরে চলে, দেখেন সুন্নত তো এটাই যে আমরা রসুল আজকে এই যে দেখেন যে আমরা মাটি শরীরে লাগিয়েছি, এটা তো মাওলা আলীর সুন্নত না, এটা রসুলের সুন্নত। ইমাম হুসেনকে রসুল ভালোবাসলেন, আমরাও ইমাম হুসেনকে ভালোবাসি। এরকম না যে আমরা ইমাম হুসেন রসুলকে আমরা মানি না। আমরা রসুলে আখিরি নবী, অবশ্যই ওনাকে না মানলে তো আমরা মুসলমানই হব না, ওনার কলেমা না পড়া পর্যন্ত আমরা মুসলমান হব না, মুমিন হব না।